আসুক, মিষ্টি মিষ্টি খেয়ে যাবে। পুলিশ কিছু করেনি, পুলিশ অকমন্ডের মধ্যে দাঁড়িয়েছে। আমরা শুধু শিক্ষার দাবি জানাচ্ছি, আমরা মানুষের দাবি জানাচ্ছি, মানুষের সমান অধিকারের দাবি জানাচ্ছি। গতকাল জিবি মিটিং কে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি তৈরি হয় যাদবপুর ইউনিভার্সিটিতে। একেবারে সংঘর্ষের ছবি দেখা যায় এসএফআই ও এবিভিপির ছাত্র সংগঠনের মধ্যে, এবং তারপরেই আজ জমায়েতের ডাক দেওয়া হয়েছে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে, এবং তার পাশাপাশি একই সময় কিন্তু কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবিভিপির তরফ থেকে। গতকাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের তরফ থেকে জিবি মিটিং হয়, সেখানে এবিভিপি স্টুডেন্টরা অংশগ্রহণ করবে বলে বচসা, এবং বচসার পরেই একেবারে হাতাহাতি ধস্তাধস্তি, এবং তারপরে যেটা বাম ছাত্র সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয় যে বহিরাগত বেশ কয়েকজন এসে তাদের ওপর চড়াও হয়, এবং রীতিমতো উত্তেজনামূলক পরিস্থিতি সেই ছবি একেবারে সামনে আসে। ফেসবুক লাইভ করে কিন্তু তারা একেবারে সেই ভিডিও দেখিয়েছে, এবং তার পাশাপাশি এবিভিপি তরফ থেকেও কিন্তু অভিযোগ করা হয় যে বাম ছাত্র সংগঠক তাদের ওপর চড়াও হয়, এবং তারপরে তারা কিন্তু বিক্ষোভ দেখায়, যাদবপুর থানাতে তারা বিক্ষোভ দেখায়, এবং যাদবপুর বিধানসভার বিধায়িকা সর্বরী মুখোপাধ্যায় তিনি কিন্তু আসেন, এবং সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু প্রতিবাদের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে দুই ছাত্র সংগঠনের তরফ থেকে। এবং শুধুমাত্র বাম ছাত্র সংগঠনের তরফ থেকে যে জমায়েতের ডাক দেওয়া হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র ছাত্র সংগঠন নয়, এবং এই ইউনিভার্সিটির শুধুমাত্র ছাত্ররা নয়, বিভিন্ন ইউনিভার্সিটির যে সমস্ত বাম ছাত্র সংগঠনরা রয়েছে, এআই এসএ এবং তার পাশাপাশি এআইডিএসও এবং এসএফআই এর মতো বিভিন্ন যে ছাত্র সংগঠন, তারা কিন্তু জমায়েত করা শুরু করে দিয়েছে। তাদের যে সময়সীমা ছিল 11টা থেকে জমায়েত করে তারা যাদবপুরের যে 4 নম্বর গেট সেখান পর্যন্ত তারা মিছিল করে যাবে, এবং যে কর্মসূচি একই সময় ডাক দেওয়া হয়েছে এবিভিপি তরফ থেকে, তারা গোলপার্ক থেকে মিছিল করে যাদবপুর ঘেরাও করবে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে গতকালকে কি বললেন। আচ্ছা, গতকাল তো নিশ্চয়ই ইউনিভার্সিটি কি পরিস্থিতি তৈরি হয়েছিল? গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটা জিবি হচ্ছিল। সেই জিবি চলাকালীন যার ছাত্রদের জিবিতে থাকার কোনো কথাই নয়, নিখিল দাস এবিভিপির একজন গবেষক, সে দুষ্কৃতী, সে এসে হঠাৎ করে ছাত্রদের উপরে আক্রমণ চালায়। তারপরে 1 ঘন্টার মধ্যে বাইরে থেকে বিজেপি আরএসএস এর একগুচ্ছ গুন্ডা বাহিনী আমাদের ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে, এবং প্রবেশ করার পরে গোটা ক্যাম্পাস জুড়ে তাণ্ডব নৃত্য চালায় এক প্রকার। এবং শুধু তাই নয়, রাত্রিবেলায় আমরা দেখলাম 50-60 বছর বয়সী বুড়ো ভামেরা এসে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের উপরে গর্হিত আক্রমণ চালানো, এবং তার সাথে করে তারা আগুন, মানে ক্যাম্পাসের মধ্যে কি অদ্ভুত দৃশ্য যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতীতে দেখেনি। আগুন জ্বালানো হচ্ছে, পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে, ছাত্রীদের দিকে কু ইঙ্গিত করা হচ্ছে, এবং তার সাথে করে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে মেয়েদের দিকে। একটা অদ্ভুত পরিস্থিতি। আমরা সেই সময় বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে আশ্রয় নিতে বাধ্য হই। ভোরবেলা অবধি সেই দুঃসহ রাতটা কাটিয়ে আমরা শেষমেশ কোনো ক্রমে ঘরে ফিরে যেতে পারি। আমাদের একটাই বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপি আরএসএস শুধুমাত্র নিজেদের পরিকল্পিত এজেন্ডায় যেই আক্রমণ গতকাল চালালো, তার বিরুদ্ধে গোটা বাংলার মানুষকে এক হতে হবে। আর তার সাথে করে এই গোটা প্রক্রিয়াটার মধ্যে যাদবপুরের বিধায়িকা যেই ধরনের প্রয়োজনামূলক মন্তব্য করছেন, এবং যাদবপুরের বিধায়িকা গোটাটার সঙ্গে জুড়ে গিয়ে একেবারে পরিপূর্ণ মিথ্যাচার করছেন, তার যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে অশান্তি তৈরির পেছনে সর্বরী মুখার্জির দায় আছে, যা সত্যি, সেই সত্যিকে কখনো এড়ানো যায় না। হঠাৎ করে দুজন গিয়ে হাসপাতালে ভর্তি হলো, মাথার মধ্যে দুটো ব্যান্ডেজ, সেলোটেপ ইত্যাদি ইত্যাদি লাগিয়ে তারা দাবি করলো যে তারা আক্রান্ত। এইটা দিয়ে আসলে মিডিয়ার সামনে খানিকক্ষণের জন্য হিরো সাজা যায়, কিন্তু বাস্তবে কারা অপরাধী এইটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শয়ে শয়ে ছাত্রছাত্রী দুপুরবেলায় অরবিন্দ ভবনে মিছিল করে যাচ্ছে। তারা ভিসির কাছে জবাব চাইবে, কালকে কেন কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করলো না, কেন রাত্রিবেলায় পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা পালন করতে পারলো না এই গোটা যাদবপুর চত্বরে, এই প্রশ্ন ছাত্রছাত্রীরা করবে। ফলে কারা দোষী আর কারা দোষী নয়, এটা যাদবপুরের ছাত্রছাত্রীরা জেনে গেছে, আর বাংলার মানুষ গত 2-3 মাসে এটা বুঝতে শুরু করে দিয়েছে। ফলে ওই মিডিয়ার সামনে সেলোটেপ ব্যান্ডেজ লাগিয়ে কিছু করা যাবে না। আসুক, মিষ্টি মিষ্টি খেয়ে যাবে, কোনো কথা নেই। গতকালকে যে ছবি, কি মনে হচ্ছে আজকে সেরকম ছবি হতে পারে? মানে এই যে মুখোমুখি আবারও তো এবিভিপি আর বাম ছাত্র সংগঠন। দেখুন, আমাদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে আমরা যেন যাদবপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখি। আমরা কোনো প্ররোচনায় পা দিচ্ছি না। আমাদের পরিষ্কার বক্তব্য, যাদবপুরের শান্তি শৃঙ্খলা আমরা বিনষ্ট করব না। এবিভিপি যদি যাদবপুরের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে আসে, আমাদের আবারও বাংলার মানুষের কাছে, যাদবপুরের মানুষের কাছে অনুরোধ থাকবে, এই এলাকার ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, তারা যেন যাদবপুরের শান্তি বিঘ্নিত না করে। আমরা এই শান্তি বিঘ্নিত করব না।
আর তারা যেন চিনে রাখে কারা কারা এই কাজ করেছে, তাদের আইনের পথে তাদেরকে শাস্তি দিতে হবে। এই হচ্ছে আমাদের বক্তব্য। না, আমি ছিলাম না, আমি আমাদের বন্ধু বান্ধবরা ছিল, তাদের থেকে আমি শুনেছি। কি ঘটনাটি ঘটেছিল? ঘটনাটা আমাদের একটা ছাত্রছাত্রীদের একটা জিবি চলছিল, জিবি মিটিং চলছিল মূলত ইউনিভার্সিটির কিছু ইস্যু নিয়ে। তো সেই জিবির মধ্যে এই এনএসএফ এবং এবিভিপির গুন্ডা বাহিনীরা তারা ঢুকে পড়ে হঠাৎ করে। ঢুকে পড়ে তাদেরকে বলে যে তাদেরকেও মিটিংয়ে নিতে হবে, তারাও থাকবে এরকম করে। এবং আমাদের ছাত্রছাত্রীরা সেটাকে প্রোটেস্ট করে যে এখানে কোনো এবিভিপি বা বিজেপির লোক থাকতে পারবে না। কারণ আমরা দেখতে পাই যে বিজেপি বা এনএসএফ এর গুন্ডা তারা কোনো যুক্তিযুক্তভাবেই কোনো প্রশ্নের শোনে না, কোনো রকম ভাবে তাদের সচেতনতা নেই। তাই জন্য সেই তরফ থেকে তাদেরকে বলে। এরপরে কি হয়েছিল, এরপরে হচ্ছে তাদেরকে টেনে হুজড়ে আমাদের ছাত্রছাত্রীদের হাত ধরে চুল ধরে তারা টেনে হিজড়ে 1 নম্বরে গেটের দিকে নিয়ে যায়। 1 নম্বর গেটের দিকে নিয়ে গিয়ে তারা বেধড়ক মারধর করে আমাদের ছাত্রছাত্রীদের। তারপরে বাইরে বেরোতে দেয় না। এখানে গুন্ডা বাহিনীরা 1 নম্বর এবং 4 নম্বর গেটে তারা ঘিরে রেখে দেয় এবং পুলিশও ছিল সাথে। তো তারপরে ব্যবস্থা নিয়েছি, প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? পুলিশ কিছু করেনি, পুলিশ অকমণ্ডের মধ্যে দাঁড়িয়েছিল চুপচাপ। তারা বাইরে থেকে ভেতরেও ঢুকতে দিচ্ছিল না, ভেতর থেকে বাইরেও বেরোতে দিচ্ছিল, এটা করেছিল। এবং বিশাল পরিমাণে একটা বাইক বাহিনী ক্যাম্পাসের মধ্যে ঢুকে যায়, তরোয়াল ছিল তাদের হাতে, রড ছিল এবং বেধড়ক ছাত্রছাত্রীদের উপর মারধর করে, তাদেরকে সন্ত্রাসবাদী বলে, এখানকার নকশালবাদী বলে আর কি, এই বলে তাদেরকে ছড়া হয় তাদের। না, আমি ছিলাম না, আমার প্রচুর ক্লাসমেটসরা ছিল, সিনিয়ররা ছিল এবং আমার বন্ধু বান্ধবরা যাদেরকে এরকম ভাবে যাদের জীবনকে মানে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে, তাদেরকে রীতিমতো তাড়া করা হচ্ছে, এটা আমরা সত্যি কঠোর বিরোধিতা জানাচ্ছি। এই যে বচসা, কি কারণে, মানে কি এমন পরিস্থিতি হলো যে এরকম? এই বচসার কোনো বিরোধিতার কারণ নেই এদের কাছে। এটা দিন দিন আগে থেকে আমরা দেখছি। অগ্নিমিত্রা পল ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে একেবারে পয়েন্ট করে তাদেরকে নকশাল বলছে এবং এটা আমাদের মুখ্য প্রধানমন্ত্রী যখন বলে দিয়েছেন যে দিমাগি নকশালেরা, এই একের পর এক আমাদেরকে যে ট্যাগ দিয়ে দেওয়া হয়, এই ট্যাগগুলোর কোনো মানে নেই। আমরা শুধু শিক্ষার দাবি জানাচ্ছি, আমরা মানুষের দাবি জানাচ্ছি, মানুষের সমান অধিকারের দাবি জানাচ্ছি। আমাদেরকে বারবার এরকম ট্যাগ করে দেওয়ার কোনো মানে নেই। সেখানে অগ্নিমিত্রা পল বলেছে যে আমরা নাকি যারা ইন্টেলেকচুয়াল রয়েছে তারা আমরা নাকি স্লিপার সেল। এইটা বলার মানেটা কি? আমাদের যখন আইসিসি ইলেকশন, কালকে সর্বরী মুখোপাধ্যায় বলছেন এখানে যে এরা একটা মাত্র সিট পেয়েছে, এদের লজ্জা করে না এখন অব্দি? আমাদের যখন আইসিসি ইলেকশন হয়েছে, সেই আইসিসি ইলেকশনে এরা কোথাও ধপে টেকেনি। সেই জন্য এদের এত ভয়, সেই জন্য এদের এত ছাত্রদেরকে নিয়ে ভয়, যে তার কারণ শিক্ষিত ছাত্রছাত্রীরা এদেরকে সমর্থন করছে না, এদের ফ্যাসিবাদকে সমর্থন করে না। সেই জন্য ছাত্রছাত্রীদেরকে বারবার অ্যাটাক করা হচ্ছে, এর আগেও করা হয়েছে, এখনো করা হচ্ছে এবং আমরা এটাই ধিক্কার জানাই। আজ মূলত জমায়েত হয়েছে তোমাদের তরফ থেকে, কি দাবি? আমাদের তরফ থেকে দাবি যে কালকের যে স্টুডেন্টদের এগেনস্টে এরা যাদেরকে তাড়া করেছে তাদের কাছে এরা ক্ষমা চাইবে সত্তর। এবং এই যে সর্বরী মুখোপাধ্যায় বারবার মিথ্যে বিভিন্ন প্রপাগ্যান্ডাকে এখনো অব্দি এখানে চালিয়ে যাচ্ছেন, এইগুলোর জন্য উনিও ক্ষমা চাইবেন। তার কারণ উনি জুটার টিচারদেরকে পর্যন্ত হুমকি দিচ্ছেন। এটা কি করে সম্ভব? জুটার টিচারদেরকে কি করে একজন হুমকি দিতে পারে? ওনাদের যদি ক্ষমতা থাকে তো ওনারা ভিডিও প্রমাণ আনুক আমাদের সামনে। আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে, কালকে ইউনিভার্সিটির ভেতরে অরবিন্দ ভবনের মতো মেন বিল্ডিং এতে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছে। আমাদের কাছে সব কটার ভিডিও প্রমাণ আছে। ওনাদের কাছে যদি কোনো ভিডিও প্রমাণ থাকে, একজনকে হসপিটালে বসিয়ে রেখে তার গায়ের কোনো কাটার দাগ নেই, কিচ্ছু নেই, তাদের শুধু মুখ ফুলে গেছে, এই হয়েছে ওই হয়েছে, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আর আমাদের ভিডিও প্রমাণ চাই। অভিযোগ করছে 4 জন গুরুতর আহত, হাসপাতালে ভর্তি। আমাদের প্রচুর স্টুডেন্ট যারা কালকে অরবিন্দ ভবনে ছিল তাদেরকে লাঠি, ইট, পাটকেল এগুলো ছুড়ে মারা হয়েছে, তাদের গায়ে আগুনের ফুলকি ছুড়ে মারা হয়েছে। হ্যাঁ, তারাও আহত হয়েছে। তাহলে এবারে আমাদের কাছে যে প্রমাণ রয়েছে, স্টুডেন্টদেরকে বেল্ট দিয়ে মারার চেষ্টা করা হয়েছে দৌড় করানোর সময়, এই স্টুডেন্টগুলোর প্রমাণ রয়েছে। এই স্টুডেন্টগুলোর এদের উপর হওয়া অত্যাচারের কে দায়িত্ব নেবে? তাহলে ওদের যে কালে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে যে কালে ক্ষমা চাইতে হবে, নাহলে ওনারা বাড়ি থেকে নাকি বার করে এনে আমাদেরকে মারবেন। তারপরে এদের উপরে হওয়া অত্যাচারের দায়িত্ব কে নিচ্ছে সেটা আমরা জানতে চাই। তো কাল যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, উত্তেজনামূলক তৈরি হয়েছিল, সেখানে কিন্তু কোনো রকম ভাবে পুলিশ প্রশাসন বা ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা কোনো রকম ভাবে কোনো পদক্ষেপ নেয়নি। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের এই যে জমায়েত কর্মসূচি এবং তারপর এখান থেকে অরবিন্দ ভবন পর্যন্ত তাদের যে মিছিল যাবে, সেই মিছিলে কোনো রকম ভাবে যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় এবং তার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং একাধিক পুলিশ কর্মীরা তারা কিন্তু রয়েছে, যাতে কোনো রকম ভাবে আজ
গতকালকে যে ছবি সেই ছবি পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু এই কড়াকড়ি ব্যবস্থা। এবং যেটা বারংবার বলছিলাম যে একই সময়ে কিন্তু কর্মসূচির ডাক দেওয়া হয়েছে দুই পক্ষের তরফ থেকেই। গতকালকে যে ছবি সামনে এসেছে, স্বাভাবিকভাবে আজকে কোনো রকম ভাবে সেই ছবি আবারও প্রকাশ্যে আসে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ, যাদবপুর।